আপনি এই যে ঝামেলা করেন, আমি দৃষ্টি কাউ না দিয়ে করে ও মুরব্বীর সাথে বুঝে দাও, এরপরে আমাদের মাথায় তুমি তো খারাপ ব্যবহার করতে পারো। আমি চা বাগান তারা ডিস্ট্রিক্ট গিয়া কইব সিলেটের মানুষ বাদ কইব না। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই সিলেট, আর সিলেটের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তোলে চা বাগান। তাই তো সবুজের সমারোহে চায়ের দেশে হারিয়ে যেতে দেশ বিদেশের অনেক পর্যটক বিরাজমান সিলেটের চা বাগানগুলোতে। তেমনি একটি চা বাগান সিলেট এয়ারপোর্ট রোডের লাক্কাতুরা চা বাগান। সেখানে যখন দূর দূরান্ত থেকে দেশ বিদেশের অসংখ্য পর্যটক বাগানে উপভোগ করতে আসেন অপার সৌন্দর্য, তখনই একটি কুচক্রী মহল বাধা হয়ে দাঁড়ায় প্রবেশ পথে। মাতৃভূমির টানে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে নিজের কিছু আত্মীয়দের নিয়ে বেড়াতে গিয়েছিলাম বিখ্যাত সেই চা বাগানে। প্রবেশের আগে আমার কাছে টাকা চাইলেও আমি মনে করি হয়তোবা প্রবাসী বলে তারা আমার কাছে চা খাওয়ার টাকা চাইছে। ঘুরে ঘুরে উপভোগ করছিলাম সবুজের সমারোহ। এমন সময় হঠাৎ চোখে পড়ে সিলেটের বাহির থেকে আসা কিছু পর্যটকের কাছে চা পানির নামে চাঁদা দাবি করছে একজন নেশাগ্রস্ত যুবক। পর্যটকরা চাঁদা না দিতে চাইলে তাদের সাথে করছে খারাপ আচরণ। একজন সিলেটি হিসেবে আমার শহর দেখতে আসা মানুষের সাথে এসব আচরণ মেনে নিতে না পেরে এগিয়ে যাই এবং প্রতিবাদ করি। কি হয়েছিল সেদিন দেখুন। আমাদের আমরা এখানে ডিউটি করি, এটাই ডিউটি করো, হ্যাঁ মানে কিতা ডিউটি করো? চা বাগান ডিউটি করি। কিতা ডিউটি করো কইতে না, কোন ডিউটি করো? চা বাগান ডিউটি করি, আর কিতা ডিউটি করি? চা বাগানের তো একটা ডিউটি আছে না, পাতা তুলো। হ্যাঁ, চা বাগান ফারা সেকশন ডিউটি করি। আপনাদের দেশে বাড়ি কোথায়? আমরা আসছি বালুঘাটা। হ্যাঁ, তোমার যদি চিন্তা হওয়ার থাকে, ওনারও কইছি 100-150 টাকা লাগবে, 200 টাকা লাগবে। আমি বলছি 4 বছর তারা দিবা। আপনার মেহমান, তুমি তো সুন্দর ব্যবহার করতে হয়। আমি তো কইছি 4 বছর লাগবে, এটা কইছি। তুমি তো সুন্দর ব্যবহার করো নাই। কিভাবে তুমি সুন্দর ব্যবহার আপনি ও আমার কথা বলে ও মুরব্বীর সাথে বুঝে দাও, এরপরে আমাদের মাথায় না, তুমি তো খারাপ ব্যবহার করতে পারো না তো কারণ লাগে। কে খারাপ কারণ আমরা সিলেটের মেহমান, খারাপ ব্যবহার করে নেই। কিভাবে বালুকা থেকে আসছি মেহমান আপনার 20 টাকা দিতে তো সুন্দর তারা হইতে বলে আপনি ঝামেলা কেন? আমি ঝামেলা করলাম না। ওই দাও, তুই তার লগে ইয়ো দেখ, মেহমান মানুষ, তারা মেহমান। আপনি এই যে ঝামেলা করেন, আমি 20 টাকাও না দিই। তোরে আমি আপনি কথা বলছেন না, তোরে আমি গাইল দিছি নি, এই কথাই ওনারা বলছে। আপনি সুন্দর ব্যবহার করছিস, এটা করিস না। তারা মেহমান আমরা সিলেটের, বুঝছো? ও কত আমি তো পরে সিলেটের বদনাম কই বউ কথা লাগে। আমি 4 বছর চাইতাম। তুই ইবাই যাও কেন, ইবাই যাও কেন, এখানে যাও, উবাই যাও। না, এটা কইছি না। কিটা কইছ তো? আমি এখন উবা এবার কই দিয়ে চাই ওই যে 20 টাকা পাইছস না? ওকে, আমি আমার পকেট থেকে দিলাম 20 টাকা আমি আমার পকেট থেকে তোরে দিলে। তারা আইসইন অন্য ডিস্ট্রিক্ট থেকে, তারারে তুমি খারাপ ব্যবহার করতে না, সুন্দর ব্যবহার করিয়া কইতে ভাই আমারে 20 টাকা দিন যেন আমি অন্য কাম করি। আমি তারা না দিলে আমি তোরে দিলাম। খারাপ ব্যবহার তারা ডিস্ট্রিক্ট গিয়া কইব সিলেটের মানুষ বাদ কইব না। যেই বাগানটিতে ঘটনা ঘটে সেই বাগানে প্রকৃতপক্ষে কোনো প্রবেশ ফি ছিল না, অথচ তারা এমন ভাবে চাঁদা দাবি করছিল যেন চাঁদা না দিলে তারা বাগানে ঢুকতে দেবে না। সবচাইতে বড় কথা হচ্ছে এখানে যারা চাঁদা দাবি করে তারা সবাই নেশাগ্রস্ত। ভিডিওতে দেখুন তার প্রমাণ। বড় সমস্যা হইলো তুমি যে খাইছো, ড্রিঙ্ক করছো, আমি বুঝলাম গন্ধ পাইলাম। তুমি তার লোকে খারাপ ব্যবহার করছো। আমরা সিলেটের ইজ্জত বিয়া কইব, তারা মদ খাইয়া আমরা লোকে খারাপ ব্যবহার করছে। সিলেটি মানুষে মদ খায়, খারাপ ব্যবহার করে। ছেলেটির সাথে
অনেকক্ষণ কথা কাটাকাটির পর এক পর্যায়ে সে স্বীকার করে সে নেশার টাকা জোগাড় করতে এসব করছে। এক পর্যায়ে সে ক্ষমা চেয়ে চলে যায়। তারা আইসন অন্য ডিস্ট্রিক্ট থাকিয়া তারা তুমি খারাপ ব্যবহার করতো না, সুন্দর ব্যবহার করিয়া কইতে ভাই আমার 20 টাকা দিন যেন আমি অন্য কাম করি। আমি তারা না দিলে আমি তো রেলে আমি ও টার্গেটটাই দেওয়া আছে। খারাপ ব্যবহার যে আমি এখানে ডিউটি করি, তারা আমি তারা 20 টাকা ডিস্ট্রিক্টও আমার গিয়া কইব সিলেটের মানুষ বাদ কইব না আমি। মিষ্টি খাওয়া যাইছে না, কিছু করে আর বসি দেয় হ্যাঁ, কার না, না। মাত মাতলে এটা অন্য বিষয়। আচ্ছা যা, আচ্ছা এটা আপনি ও যা অন্য যা। এটা তুমি মাফ করে আমিও না থাকি, Sorry ভাই। আমিও দিয়া যাই তোমার সিলেটি কোয়া আমরা আর আমি গিয়া বদনাম এ করি ভাই আমরা কিছু কাম যদি কাছে এটা আমার সংসার চলে বাচ্চা বলেন না আমি গেলাম এর লাগি খারাপ ব্যবহার না করিয়া ভাই আমার 20 টাকা দেন, আমি আপনাদের হেল্প করব। বাচ্চারে বিষয় ওইছে আমরা গরিব মানুষ। অন্য ব্যবস্থা নিতে হবে। আচ্ছা ভাই এটা আপনি আমার ব্যবহারে কিছু না আচ্ছা 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 যা। কিন্তু আমার ব্যবহারে মাফ করি আমার, আমি যদি উল্টা পাল্টা কোনো মাতিয়া থাকি আমার মাফ করি। বড় মূলত আমরা সিলেটিরা অতিথিদের সেবা করতে পছন্দ করি। কিছু নেশাগ্রস্ত যুবকদের কারণে আমাদের সিলেটের সম্মান এবং পর্যটন খাতের ক্ষতি হোক, সেটা আমরা কেউই চাই না। পর্যটকদের সুবিধার্থে কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আনোয়ার হোসেন, মহানগর টিভি।